কিরে কথা বলিস না কেন? তোকে কে অপমান করবে? তুই বাড়ির বড় ছেলে, তোকে অপমান করে কেউ কথা বলবে এমন সাহস আছে? বুঝছি, সাব্বিরের বউ তোকে অপমান করে কথা বলছে তাই না? দাঁড়া আমি দেখাচ্ছি। আরে রে, না চাচি, তুমি না খামাখা ভুলভাল বুঝো। সাব্বিরের বউ কিছুই বলেনি। তাহলে কে বলছে? সাব্বির? ওই একই কথা হইলো। কি বলছে বলতো? ওকে ফাইন, আমাকে সাব্বির বলেছে নিজের চরকায় তেল দিতে। তাদের ইন্টারনাল বিষয়ে আমাকে নাক গলাতে মানা করেছে, বুঝলো? চাচি প্রীতি কোথায় গেছে জানিস? কই, কোথায় গেছে আমি তো জানি না। কোথায় যে গেল মেয়েটা? কেন, বলে জানি? না, কোথায় আবার যাবে? ঠিক ওই ছেলেটার সাথে দেখা করতে গেছে। আজকে ঘরে আসুক। তুই কি কোথায় যাবি নাকি? হ্যাঁ, আমি একটু বাইরে যাব। কেন, কিছু আনতে হবে? না, কিছু আনতে হবে না। তোকে বললে তো তুই মিটিং ফিটিং শেষ করে তারপর আসার সময় নিয়ে আসবি। ওই সময় জিনিস দিয়ে কি করবো আমি? আরে না, আমি যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। তোমার কিছু লাগলে বলো, আমি নিয়ে আসবো। কিচ্ছু লাগবে না, আজকে বাসায় রান্না বান্না বন্ধ। ও আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবা? আমি একটু বেরোবো। বেরোবি মানে? বাসায় আজকে রান্না বান্না বন্ধ, কেন বন্ধ জিজ্ঞেস করবি না? চাচি, আমি এসব জিজ্ঞেস করে কি করব? বাসায় যে আজকে রান্না বান্না বন্ধ সেটা তো বুঝতেই পারছি। তাই আমি একটু বের হবো বাইরে খাইতে। তুই বাইরে খাইতে যাবি? হ্যাঁ, না খেয়ে কতক্ষণ থাকবো? তুই একাই বাইরে যেয়ে খাবি, আর বাড়ির অন্য লোকজন কি করবে? চাচি, আমি তো সেই দায়িত্ব এখনো নিতে পারিনি। সেই দায়িত্ব তো তোমার। আমি তো নিজের চরকায় তেল দিতে চাইতেছি। তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? নিজের চরকায় তেল দিবি দে, ভালো কথা। তাই বলে বাড়ির অন্য খোঁজ খবর নিতে হবে না তোকে? বাড়ির খাবারের খরচের দায়িত্ব না নিলে না নিলি, তাই বলে বাড়ির কে কি করলো, কোথায় গেল, এসব খোঁজ খবর নিবি না? এই যে বাড়িতে যে আজকে রান্না হচ্ছে না, চুলা জ্বলছে না, এগুলো তো জানার দরকার নেই। নিজের ক্ষুধা লাগছে, বাস নিজে খেয়ে নিবি, হয়ে গেল। আর বাড়ির অন্যরা কি খাবে সেদিকে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা, তুই তো বাড়ির বড় ছেলে, তোর কোনো দায়িত্ব নেই নাকি সেটাও নাই? চাচি, আমি না দায়িত্ব পালন করতে গিয়ে অপমানিত হতে চাই। দায়িত্ব পালন করলে তোকে কে অপমান করবে শুনি? কিরে কথা বলিস না কেন? তোকে কে অপমান করবে? তুই বাড়ির বড় ছেলে, তোকে অপমান করে কেউ কথা বলবে এমন সাহস আছে? বুঝছি, সাব্বিরের বউ তোকে অপমান করে কথা বলছে তাই না? দাঁড়া আমি দেখাচ্ছি। আরে রে, না চাচি, তুমি না খামাখা ভুলভাল বুঝো। সাব্বিরের বউ কিছুই বলেনি। তাহলে কে বলছে? সাব্বির? ওই একই কথা হইলো। কি বলছে বলতো? ওকে ফাইন, আমাকে সাব্বির বলেছে নিজের চরকায় তেল দিতে। তাদের ইন্টারনাল বিষয়ে আমাকে নাক গলাতে মানা করেছে, বুঝলো? তাই তো বলি, তুই তো কখনো আমার সাথে এইভাবে কথা বলিস না। তুই ওই বেয়াদবের সাথে কথা বলতে গেলি কেন? চাচি, আমি কোনো কথা বলতেই চাই। আমাকে মেজো চাচা ফোন করে বললো যে সাব্বিরের বউয়ের সাথে তোমার কি ঝামেলা হয়েছে ওটা জিজ্ঞেস করো। তোর চাচ্চু ফোন করে বলছে আমার আর মিথিলার সাথে ঝগড়া হয়েছে? বিষয়টা তুই আমাকে জিজ্ঞেস করবি না? তুই ওকে জিজ্ঞেস করতে গেলি কেন? চাচি, আমাকে প্রথমে চাচা তোমার কাছে যেতে বলেছে, আমি সেটা যাইনি। আমি না গিয়ে ভাবলাম সাব্বিরকে ডেকে একটু জিজ্ঞেস করি। ওকে বুঝাতে গেলাম, তারপর ও তো আমাকে যা বোঝানোর বুঝাই দিই। তুই আমার কাছে যেতে চাইলি না কেন? তোমার কাছে গিয়ে আমি এই বিষয়ে জানতে চাইবো? চাচি, এটা আবার হয় নাকি? শোন না বাবা, সাব্বিরটা তো একটু বেয়াদব, এটা তো তুই জানিস। ওর কথা তুই আবার কিছু মনে করিস না বাবা। চাচি, আমি বের হবো, আর কিছু বলবা? কোথায় যাবি তুই? কোথাও যেতে পারবি না। আরে চাচি, আমার অনেক খিদা লাগছে, আমার খেতে হবে। তোকে বললাম না বাইরে যেতে পারবি না? এখানেই বস, আমি খাবার আনতেছি, এখানেই খাবি। চাচি তো হেভি একটা ক্যারেক্টার। দাঁড়াও, আমার নেক্সট নাটকে এরকম একটা ক্যারেক্টার থাকবে।
হ্যালো সুমন, শোন একটা চাচি ক্যারেক্টার লাগবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, আমি লিখে ফেলতেছি, তোরে পাঠিয়ে দিব।